আজকে জানবো সবুজ বাতি জ্বলে সুইচ দিলে লাল বাতি জ্বলে না কেন। এর সমাধান আজকে আমরা সুন্দরভাবে দেখব। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। প্রথমে সিরিজ লাইনের লাইনটি চেক করার পর যখন লাল বাতিটি জ্বলতেছে না, সিরিজ লাইন জ্বলতেছে না, তাহলে ধরে নিলাম আমাদের মেইন সুইচের সমস্যা হয়েছে। এই মেইন সুইচের সমস্যাটা আমাদেরকে চিহ্নিত করতে গেলে রাইস কুকারটি আমাদেরকে খোলা লাগবে। তো চলুন আমরা রাইস কুকারের নাটগুলো খুলি। নাটগুলো খুলে দেখা যাবে যে আসলে মেইন সুইচের কি সমস্যা হয়েছে। এই মেইন সুইচ আসলে অনেক সময় হিট হয়ে নরম হয়ে যায়, অর্থাৎ গলে যায় এবং বাকিও যেতে পারে, যার কারণে সুইচ কাজ না করতে পারে, অচল হয়ে যেতে পারে। এই জন্য মূলত আমাদের দেখা দরকার আসলে মেইন সুইচের কি হয়েছে। আমি একটু কাছ থেকে ভিডিওটা নিয়ে যদি দেখি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এই সুইচটি হয়তো এর আগে কেউ যেন কাজ করেছে, সে হয়তো সঠিকভাবে বসাইতে পারেনি, যার কারণে কাজ করতেছে না ঠিকভাবে। এই দেখেন আমি নখ দিয়ে চারা দিচ্ছি, সে কিন্তু নড়তেছে। আমি আরও সুন্দরভাবে একটু দেখাইতেছি। এই যখন আমি যদি একটু হাত দিয়ে যদি দেখাই, এই দেখেন, এই দেখেন, এটা কিন্তু নড়তেছে। এটা কিন্তু নড়ার কথা নয়, এটা কোনোভাবেই নড়ানো যাবে না। এটা যদি লাট দিয়ে যদি আমি টাইট দিই, তারপরেও কিন্তু লড়বে না। এখন কিন্তু নড়তেছে। একটু টাইট যে আমি দিয়ে দেখি, টাইট দিয়ে দেখি আসলে টাইট, এই যে টাইট দিচ্ছি, কিন্তু তারপর কিন্তু কাজ হচ্ছে না। তারপরও এই যে টাইট দিলাম, এই দেখুন এরপরও এটা কিন্তু চলতেছে। তাহলে আমার মনে হচ্ছে সুইচটি ঠিক আছে, পাতিটি হিট হওয়ার মতো তেমন কোনো দেখা যায় না, পরিবর্তন করার মতো এখনও কিছু হয়নি। এই রাইস কুকারটি হয়তো এর আগে অনেকেই কাজ করছে, যার কারণে তিনি হয়তো এটা সঠিকভাবে বসাইতে পারেনি, যার কারণে এমনটি হয়েছে। তার এর জন্য মূলত আমাকে এই সুইচটি খোলা লাগবে। খুলে সুন্দরভাবে সাজিয়ে দিলেই আশা করি এটা ঠিক হয়ে যাবে। তো একটু দেখি। তো আসলে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্টের মাধ্যমে। আমি একটু দেখাইতেছি। এই দেখেন, এখানে পাথরের একটি অংশ আছে, এই পাতিটার নিচে একটি পাথরের অংশ আছে। এই পাতটা অবশ্য ঠিক আছে। এই যে আমি দেখাইতেছি আপনাদেরকে, দেখেন একটু ভিডিওটি কাছ থেকে নেই। এই যে একটু ভিডিওটি কাছ থেকে নিলে দেখবেন যে এখানে আসলে এক সাইডে ঘাট আছে এবং এক সাইডে সোজা জাতীয় আছে। এটি একটি পাথরটি অবশ্য, এটি মূলত এই পাশে ঘুরে বসতো, একটা বিট রয়েছে, যার কারণে পাতিটি বসতেছিল না। এই যে আমি যদি একটু দেখাই, এই যে এই সাইড দিয়ে একটা উঁচু চিহ্ন রয়েছে, এই চিহ্নটি মূলত এই পাশেই বসতো। না বসার কারণে এই পাতিগুলো এখানে সঠিকভাবে বসতেছিল না, যার কারণে এই সমস্যাটি হয়েছে। রাইস কুকারটির সুইচ পাচ্ছিল না, অর্থাৎ কুকিং এর লাইটটি জ্বলতেছিল না। তো এটা একটু সুন্দরভাবে সাজাই দিয়ে তাহলেই বসবে মূলত। তো আমরা দেখতেছি যে সুইচটি একটু সাজানোর পরে সুন্দরভাবে সেট করে দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে। তো আপনাদের যদি এর ভিতর কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর আরও রাইস কুকার সম্বন্ধে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাও জানাবেন। ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন। এবং আমার ইউটিউব চ্যানেলটি একেবারে নতুন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন। এর সর্বোপরি যে বিষয়টি আমরা বরাবরই ভুল করে থাকি, যে এই পাতি সুইচের যে নিচের অংশটি আছে, এইটি আসলে কতটুকু গ্যাপ, এইটা সামান্য পরিমাণ একটু গ্যাপ রাখতে হবে। এই সামান্য পরিমাণ গ্যাপ রেখেই কিন্তু রাখা লাগবে। এখন আমাদের কাজ শেষ হয়ে গেছে। এখন শুধু আমরা চেক করব, আমরা যে সিরিজ লাইনের সংযোগটি লাগাই দিলাম, কর্ডটি লাগাই দিলাম। এখন আমরা দেখব যে আসলে সিরিজ লাইনের বাতিটি জ্বলে কিনা, সুইচটি কাজ করতেছে কিনা। এই তো সুইচ চাপ দিচ্ছি, সুইচ কাজ করতেছে। এখন ইনশাআল্লাহ আশা করা যায় হয়ে যাবে। এখন সুইচটি অফ করে দিলাম। এখন এই পাশে এটা ঘুরাই নেব, লাইনটি খুলে দিয়ে লাটগুলো লাগাই দিলেই মূলত আমাদের কাজ শেষ। তো মূলত এর আগে যে কাজ করেছে, কাজটা হয়তো তার অগোছরই হয়ে গেছে, যার কারণে এই সমস্যাটি কিন্তু হয়েছে। তো এখন কাস্টমার আসলে এটা বুঝতে পারেনি, তার সাথে সেও বুঝতে পারেনি যে আসলে কি কাজ করেছে সে। তো কাজ শুধু জানলেই হবে না, মনোযোগ সহকারে কাজ করতে হবে। এখানে কিন্তু আমি কাজটা করছি বিনি টাকায়, আমার 1 টাকাও এখানে খরচ করা লাগলো না। জাস্ট তার জিনিস তার কাছে আমি সুন্দরভাবে লাগাই দিলাম। তো এইরকম কাজ যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কাস্টমার আপনাদের কাছে আসবে।
হ্যাঁ, আপনার ইনকামও ভালো হবে। তো আশা করি এইরকম সমস্যাগুলো আপনারা এই একটা ভিডিওর মাধ্যমেই দেখেই আপনারা কিন্তু সমাধান করতে পারবেন। মূলত রাইস কুকারে তেমন কোনো পার্টস নেই, কয়েকটি পার্টস শুধুমাত্র আছে, এতে তেমন কোনো সমস্যাও হয় না। তো আমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখে থাকি, আশা করি আপনারা নিজেরাই বাসা বাড়িতে ঠিক করতে পারবেন। এখন শুধু কাস্টমারকে আমার ডেলিভারি দেওয়ার পালা। কাস্টমারকে দেখাচ্ছি আমি যে এই যে কুকিং এবং অর্থাৎ সবুজ লাইনটি জ্বলতেছে। হ্যাঁ, এই দেখেন আমি তাকে দেখাইতেছি, লাইটটা জ্বলতেছে এবং সবুজ বাতিও জ্বলতেছে, লাল বাতিও জ্বলতেছে।